আজ আমরা রওনা দিলাম তামিলনাড়ুর পথে। মূল উদ্দেশ্য সিএমসিতে ডাক্তার দেখানো, কিন্তু তার সাথে যোগ হলো তামিলনাড়ুর সংস্কৃতি, ওদের আতিথেয়তা আর ভরপুর খাওয়া দাওয়ার অভিজ্ঞতা। এই সুন্দর যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করছি। ভোরের ট্রেনে শুরু হলো আমাদের যাত্রা। জানলার পাশে বসে রোদের আলো, নরম বাতাস আর সাউথের দিকে এগিয়ে যাওয়ার সেই শান্ত অনুভূতি, সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ লাগছিল। সাউথ ইন্ডিয়ার দিকে এগোলে একটা আলাদা আবহাওয়ার টের পাওয়া যায়, শান্ত পরিপাটি, গল্পে ভরা। আমরা খড়গপুর থেকে যাচ্ছিলাম এবং যাওয়ার পরে আমরা কাঠপাটি স্টেশনে নামলাম। তখন প্রায় রাত 1টা বা 2টো। সেই সময় আমার মেসোর যে বন্ধু, ওনার বাড়ি থেকে তার ছেলে আসছিলেন আমাদেরকে পিক আপ করতে। তো অত রাত্রে আমরা কাঠপাটি থেকে প্রায় 30-40 কিলোমিটার দূর আর্নি বলে একটি শহর আছে, শহর গ্রাম মেশা, ওইখানে আমরা আমাদের গন্তব্য। তাই আমরা অত রাত্রে বাসে উঠলাম। রাস্তা ওখানে খুবই ভালো আর বাস সার্ভিসও খুবই ভালো, তাই আমরা সেখানে 2-2-2:30 নাগাদ পৌঁছে গেছি। বাড়িতে গিয়ে যেখানে প্রথম দেখে মন ভরলো তা হলো কাকিমা, নাম ভুবনেশ্বরী, সবাই বলতো ভুনা। তার ব্যবহার, মিষ্টি হাসি আর আন্তরিক আতিথেয়তা আমাদের যেন নিজের বাড়ির মতোই অনুভূতি দিল। দক্ষিণের মানুষের সহজ সরল ব্যবহার সত্যিই আলাদা। আর্নিতে ওনাদের বাড়িতে উঠেই তামিল সংস্কৃতির অনেক জিনিস কাছ থেকে দেখলাম। দরজার সামনে রঙিন কোলাম, নারকেল দিয়ে অতিথি আপ্যায়ন আর ঘরের সাজসজ্জা, সব কিছুতে তামিল ট্র্যাডিশনের একটি স্বাদ আছে। ওদের কথা বলার ধরন, অতিথিকে সম্মান দেওয়ার ভঙ্গি দক্ষিণের কালচারের অন্যতম শক্তি। সত্যি বলতে তামিলনাড়ুর সংস্কৃতি যতটা পুরনো ততটাই সমৃদ্ধ। পুরো পরিবেশটাই শান্ত, সাদামাটা কিন্তু গভীর। সকালবেলা থেকেই শুরু হলো ইডলি, সাম্বার, ধোসার অনবদ্য স্বাদ। দুপুর বিকেল থেকে শুরু হলো জমজমাট খাওয়া দাওয়া। তামিলের খাবারের আলাদা সরলতা, অল্প মশলা কিন্তু দারুণ স্বাদ। ভাত, সম্বর, রসম, পরিয়াল, পাপড়, সব কিছু বাড়ির মতো মমতা মেশানো। আর সন্ধ্যাবেলায় আমাদের নিজেরাই গরম গরম বড়া বানালাম। রান্না করতে হাসি মজা, এটাই ছিল দ্বীপের আলাদা আনন্দ। সন্ধ্যা নামতেই বাড়িতে শুরু হলো পূজা, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ আর শান্ত পরিবেশ। দক্ষিণের পুজোগুলো যেন অনেক বেশি আধ্যাত্মিক, অনেক বেশি শান্ত। ওদের এই পুজোর স্টাইল, সাজসজ্জা আর ভক্তি সত্যি মন ছুঁয়ে যায়। আমরা যখন গেছিলাম অক্টোবর মাসে, তখন ওদের এক রকমের পুজো চলছিল, যেটা আমি শুনেছি এবং তখনও মনে ছিল, কিন্তু এখন আমি মনে করতে পারছি না। ওই পুজোতে ওদের 1 মাস যাবৎ পুরো নিরামিষ খাবার খাওয়া হয়। আর সেদিন সকালবেলা, সকাল থেকে যেদিন পুজো হবে ওরা দেবে, সেদিন সকাল থেকে কোনো খাবার দাবার খাওয়া যাবে না। পুজো কমপ্লিট হলে আমরা খেতে পারি। তাই সকাল থেকে ওদের শুরু হয়েছে মা ছেলেতে পূজার আয়োজন। ওর ছেলের নাম হচ্ছে দীপু আর তার মা মিলে সকাল থেকে পুজো শুরু করছে। আমি মাঝে মধ্যে গিয়ে ওদেরকে একটু হেল্প করছিলাম। আর সকাল থেকে বড়া, ইডলি, সাম্বার, ধোসা অনেক কিছু বানানো হয়েছে। আমি প্রথম প্রথমবার বড়া বানালাম এবং কাকিমা আমাকে শিখিয়ে দিচ্ছিলেন। আমি তাকে আন্টি বলতাম। উনি কিছুদিন কাকুর চাকরি সূত্রে উনি কিছুদিন হিসারে গিয়েছিলেন, তাই মানে হিন্দি জানেন কিন্তু ভাঙা। ওনার সাথে কথা বলতে হলে অনেকটা ধৈর্য নিয়ে শুনতে হয় এবং বলতে হয়। উনি আমাকে শিখিয়ে দিচ্ছিলেন। স্বভাবগত দিক থেকে উনি অত্যন্ত মিষ্টি, আপনারা হাসিটা দেখলেই বুঝতে পারবেন। আমরা আসলে এসেছিলাম সিএমসিতে ডাক্তার দেখাতে, তাই আমরা 2-3 দিন রেস্ট নিয়ে আমাদের ডাক্তার দেখানো ছিল 3 দিন পর। তাই আমি আর মাসি মিলে ডাক্তার দেখাতে গেলাম। ওখান থেকে আবার বাস ধরে যেতে হয়।
তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে 3-4 দিনে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমাদের টিকিট ছিল আরও 3 দিন পর। তাই আমরা বলি যে আশেপাশে কিছু কিছু এরিয়া যেন আমরা ঘুরে নিই। ওদের সামনে আর্নি বাজারে আমরা গেছিলাম। আর্নি বাজারে গিয়ে ওখানের কফি, ওখানের মিষ্টি এগুলো ট্রাই করেছি। খুবই সুন্দর কফি, একেবারে অথেন্টিক। ওদের কফি বানানোর পদ্ধতিও সম্পূর্ণ আমাদের থেকে আলাদা, আর ওদের পাত্রগুলো দেখতে খুবই সুন্দর আর খুবই ট্র্যাডিশনাল। পরের দিন আমরা গেলাম টিপু সুলতান ফোর্ট দেখতে। এই ফোর্টের প্রতিটা দেওয়াল যেন ইতিহাসের সাক্ষী। এখানে দাঁড়ালেই মনে হয় সময় যেন থমকে গেছে। ফোর্টের ভেতরের নীরবতা আর পুরনো স্থাপত্য দেখে বোঝা যায় দক্ষিণ ভারতের ইতিহাস কতটা সমৃদ্ধ আর গভীর। ফোর্ট দেখে ফেরার পথে ঢুকে পড়লাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ইডলি, ধোসা, সাম্বার, নারকেল চাটনি সব কিছু একেবারে অরিজিনাল টেস্ট। এই কদিনে তামিলনাড়ু আমাদের শুধু চিকিৎসার জন্য নয়, আরও অনেক কিছু দিয়েছে। ওদের কালচার, ওদের আতিথেয়তা, ঘরের মতো পরিবেশ, আরও অনেক স্মৃতি। ফেরার সময় মনে হচ্ছিল এখানকার মানুষ আর এখানে কাটানো প্রতিটা মুহূর্ত মন ছুঁয়ে গেল। যাত্রা শুধু গন্তব্যের জন্য নয়, পথের মানুষের জন্য, পথের অভিজ্ঞতার জন্য। তামিলনাড়ু আমাদের সেই অভিজ্ঞতা উপহার দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিশানা ফিরে আসছি খুব শীঘ্রই নতুন এক যাত্রা নিয়ে। ধন্যবাদ।